আসসালামু আলাইকুম। গত পর্বে আমরা দেখাচ্ছিলাম যে এলইডি কন্ট্রোল বাই সুইচ ইউজিং আর্ডিনো, এবং আজকে আমরা দেখবো যে ডেভেলপ এ প্রোগ্রাম ফর এলইডি ব্রাইটনেস কন্ট্রোল ইউজিং আর্ডিনো। এলইডি ব্রাইটনেসটা কন্ট্রোল করবো। গতদিন আমরা সুইচের মাধ্যমে এলইডি কন্ট্রোল করেছিলাম, একবার অন করেছিলাম, একবার অফ করেছিলাম। আজকে আমরা ব্রাইটনেস, এলইডি যে চলতেছে তার ব্রাইটনেসটাকে কন্ট্রোল করবো আর্ডিনোর মাধ্যমে। তাহলে আমরা উইকিতে দেখি প্রথমে দেখলাম যে এখানে একটা সুইচ আছে। আমরা গতদিন কি কাজ করছিলাম? গতদিন আমরা এখানে আহ, এই সুইচটাকে একবার অন একবার অফ করলে এই জিনিসটা জ্বলে, সেই জিনিসটা দেখিয়েছিলাম। আর এই কাজটা কিভাবে হয়েছিল? এই কাজটা হয়েছিল একটা ইফ এলস স্টেটমেন্টের মাধ্যমে। আমরা যদি ইফ এর মধ্যে যদি কোনো ভ্যালু পাই, সেই ভ্যালুটা যদি হাই হয়, যেমন ইফ ডিজিটাল রেট সুইচ ইজ হাই, মানে সুইচের সে মানটা পাইলো যে অন, তখন সে এটাকে এই এলইডিটাকে ব্লিঙ্ক করবে এই অন অন অবস্থায়। কিন্তু যদি সে কোনো কারণে মিথ্যা পাই, এই যে কন্ডিশন, সেই কন্ডিশন যদি কোনো কারণে ফলস পাই বা লো ট্রু বা এখানে লো পাই, সেক্ষেত্রে সে এটাকে কোনো অবস্থাতেই জ্বলতে দিবে না। আর আজকে আমরা দেখবো যে একটা কিভাবে এই এলইডিটার ব্রাইটনেসটা কন্ট্রোল করা যায়। ব্রাইটনেস মানে যে জ্বলতেছে, সেই জ্বলাটা কিভাবে আমরা কন্ট্রোল করতে পারি। এই জ্বলা কন্ট্রোল করতে হলে আমাদেরকে একটা পটেনশিওমিটার দরকার। তাহলে আমি এই সুইচটা ডিলিট করে দিব, সুইচটা আপাতত আমি ডিলিট করে দিলাম এবং একটা পটেনশিওমিটার নিয়ে আসবো। এই পাশ থেকে আমি একটা পটেনশিওমিটার সার্চ করবো, POTEN। তাহলে পটেনশিওমিটার আমি পেয়ে গেলাম। এটা হলো একটা পটেনশিওমিটার। এই পটেনশিওমিটারের মাধ্যমে আমরা এলইডি ব্রাইটনেস কন্ট্রোল করতে পারি। আমরা এলসিডি ডিসপ্লে দিলে সেই ডিসপ্লে ব্রাইটনেস কন্ট্রোল করতে পারি। আপনারা যদি একটু জুম করি একটু দেখতে পাবেন, এখানে একটা গ্রাউন্ড পোর্ট আছে, একটা পোর্ট সিগন্যাল আছে, একটা ভিসিসি আছে। আমরা গ্রাউন্ড যে পোর্ট, সেই পোর্টকে আমরা এখানে যে গ্রাউন্ড, সেই গ্রাউন্ডের সাথে যুক্ত করবো। তাহলে এখানে গ্রাউন্ড থেকে আমি একটা তার নিয়ে এই গ্রাউন্ডে যুক্ত করে দেবো, এবং এই ভিসিসির সাথে যুক্ত করবো এখানে পাসপোর্ট। আমরা জানি সবসময় ভিসিসি হবে পাসপোর্ট। এই মুহূর্তে আমি এই যে পয়েন্ট আছে, এই আমরা জানি এটা একটা অ্যানালগ ডিভাইস, এটা অ্যানালগ ইনপুট নেই। তাহলে এই অ্যানালগ ডিভাইসটাকে অ্যানালগ ইনপুটে আমি অ্যানোড বা A1 যে কোনোটাতে বা এখানে যে কোনোটাতে কানেক্ট করতে পারি। আমি অ্যানোডে কানেক্ট করি, অ্যানোডে আমি কানেক্ট করে দিলাম। কানেক্ট করার পর এখন আমার কিছু ভ্যালু ডিক্লেয়ার করতে হবে, যেমন ইন্টিজার এলইডি পিন ইজ ইকুয়াল টু 2। এটা ঠিক আছে, আমরা এটা চেঞ্জ করবো না, কারণ এটাকে আমি ধরি নাই। এই মুহূর্তে আমি সুইচের বদলে আমি দিয়ে দিব এটা হচ্ছে পটেনশিওমিটার। তাহলে হতো এলইডি পিন, এলইডি দিয়ে দিলাম, পিওটি দিলাম, পটেনশিওমিটার সমান কত, এটা দিলাম হচ্ছে অ্যানোটে। তাহলে পটেনশিওমিটার ইজ ইকুয়াল টু অ্যানোট। এখন আমার এই পিন মোডের ভিতরে এলইডি 1 তো অলরেডি আছে, আউটপুটে দেখাবে, কিন্তু এখানে পটেনশিওমিটারের একটা ভ্যালু আমার লাগবে। তাহলে এখানে আমি পটেনশিওমিটারকে ডিক্লেয়ার করেছি পিওটি দিয়ে, পোর্ট পটেনশিওমিটারটা আমরা ইনপুট হিসেবে নিব। আমার ভয়েড লুপের ভিতরে আমি এগুলোকে ডিলিট করে দিই, এই ইফ কন্ডিশন গুলোকে আমি ডিলিট করে দিই। এখানে আমার যে ভ্যালুটা আসবে সেটা হচ্ছে পোটেনশিওমিটারের একটা ভ্যালু। তাহলে আমরা ইন্টিজার টাইপের একটা আমি ডেটা ডিক্লেয়ার করি, ইন্টিজার পোটেনশিওমিটার ভ্যালু, পট ভ্যালু হিসেবে ডিক্লেয়ার করলাম। এই পট ভ্যালুটা আসলে পট ভ্যালু যেটা আমি ডিক্লেয়ার করলাম, সেই পট ভ্যালুটা আমি রাখবো পটেনশিওমিটার থেকে যে ইনপুটে যে ভ্যালুটা পাবে সেই ভ্যালুটা আমি রাখবো। তাহলে এটা হচ্ছে অ্যানালগ ডিভাইস, তাহলে অ্যানালগ ডট রিড, এবং এটা হবে পিওটি, মানে পটেনশিওমিটার আমরা উপরে যে ডিক্লেয়ার করেছি সেই পটেনশিওমিটারের পিন থেকে, সে পটেনশিওমিটারের পিন মানে অ্যানোড থেকে সে অ্যানালগ যে ভ্যালু পাবে সেটাতে রাখবে পোর্ট ভ্যালুতে। তাহলে পোর্ট ভ্যালু যদি এখানে এই পটেনশিওমিটার যে ভ্যালু সেটা যদি এখানে পাই, সেটা কিভাবে এলইডির ব্রাইটনেসটা কন্ট্রোল করবে। এখানে একটা খুব সিম্পল কিন্তু ট্রিকি বিষয় আছে। একটা এলইডি সে 0 থেকে 255 পর্যন্ত ভ্যালু নিতে পারে, কিন্তু একটা পটেনশিওমিটার 0 থেকে 1023 পর্যন্ত ভ্যালু নিতে পারে। এখন আমি যদি এই ভ্যালুটাকে পিন ভ্যালু হিসেবে আমি একটা ডিক্লেয়ার করলাম, পিন ভ্যালু, পিন ভ্যালু, কারণ আমার এলইডি এবং পটেনশিওমিটার মধ্যে একটা সম্পর্ক তৈরি করতে হবে। তাহলে আমি আরেকটা ইন্টিজার টাইপের ডাটা ডিক্লেয়ার করলাম, ইন্টিজার
পিন ভ্যালু, পিন BALUE, হ্যাঁ BALUE, পিন ভ্যালুর মধ্যে আমি ডিক্লেয়ার করব, কি ডিক্লেয়ার করব, আমি বলে দিব যে 255 হচ্ছে এলইডি, 255 হচ্ছে একটা এলইডির পাওয়ার, এবং এলইডির যে হাইস্ট ব্রাইটনেস আছে সেই হাইস্ট ব্রাইটনেস হচ্ছে 255, কিন্তু একটা পোটেনশিওমিটারের যে হাইস্ট আছে সেটা হচ্ছে 1023 হচ্ছে পোটেনশিওমিটার, এবং এটার সাথে কার গুণ হবে, এটার সাথে অবশ্যই যে পোটেনশিওমিটার যে ভ্যালু পাবে সেটার গুণ হবে, তাহলে দুইটার মধ্যে সমন্বয়টা তৈরি হবে। কেন পোটেনশিওমিটারের ভ্যালুটা গুণ হবে, কারণ পোটেনশিওমিটার আমরা ঘোরাতে পারি, পোটেনশিওমিটার যে কাটা আছে এই কাটাটা আমরা চাইলে, এখানে যে কাটাটা আছে এই কাটাটা আমরা, এই কাটাগুলো আমরা চাইলে ঘুরাইতে পারি, এই কাটাগুলো এভাবে আমরা ঘুরাইতে পারি, ঘোরানোর ফলে এটা 1023 পর্যন্ত হাইস্ট উঠবে, কিন্তু এলইডি যে ব্রাইটনেস আছে ব্রাইটনেসটা সর্বোচ্চ 255 পর্যন্ত, তাহলে দুইটার মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়ে গেল। সম্পর্ক তৈরি হওয়ার পর এখন আমি ডিজিটাল ডট রাইট দিলাম, এলইডি পিন বা এলইডি পিনকে দিয়ে দিলাম, এটাকে কি দিয়ে দিব, পিন ভ্যালু দিয়ে দিব, হাই না দিয়ে এটাকে দিয়ে দিব আমি পিন ভ্যালুটাকে, তার মানে সে পিন ভ্যালুটা থেকে ভ্যালু পাবে, হাইও পাবে না, ওয়ানও পাবে না, লো পাবে না, এবং সেই ভ্যালু অনুসারে আমার যে এলইডি আছে সেই এলইডিটাকে জ্বালাইতে থাকবে। তার মানে আমি খুব ছোট একটা কোড করলাম এই এলইডি চালানোর জন্য। আপনারা যদি আপনাদেরকে এই জিনিসটা বোঝার, শুধু পিন ভ্যালুটা বোঝার একটা বিষয় আছে, পিন ভ্যালু হচ্ছে কি, এলইডির সর্বোচ্চ ব্রাইটনেস হচ্ছে 255, কিন্তু একটা পোটেনশিওমিটার সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 1023, তাহলে 255কে আমরা 1023 দিয়ে ভাগ করলাম, এবং পোর্ট ভ্যালু মানে এখান থেকে আমরা যে ভ্যালুটা দিব সেই ভ্যালুটাকে নিয়ে আমরা জিনিসটা শো করবো। তাহলে আমি এটাকে রান করি, রান করার পর কি হয় দেখি। আচ্ছা, এখানে আমি একটা সেমিকোলন দিই নাই পিন ভ্যালুতে, পিন পিন ভ্যালুতে একটা সেমিকোলন দিই নাই, আর কোনো ভুল আছে কিনা দেখি। ঠিক আছে, এটা রান করতেছে। এখন আমি কি করবো, এখানে এটাকে একটু জুম আউট করে নিই, এটাকে একটু বাড়াবো, তাহলে ব্রাইটনেসটা কি হচ্ছে, বাড়তেছে। ব্রাইটনেসটা এই পাশে গেলে একদম সর্বোচ্চ ব্রাইটনেস হবে, এই পাশে আসলে সর্বনিম্ন ব্রাইটনেস হচ্ছে, এবং এটা অফ হয়ে যাবে। তাহলে এদিকে তাড়ালে এটা বাড়তেছে, এবং এদিকে কমালে এই জিনিসটা কমতেছে, এবং এটা সর্বোচ্চ ব্রাইটনেসে আসতেছে। এখন আমরা আরেকটা কাজ করতে পারি, এই যে পোটেনশিওমিটার যে ভ্যালুটা কমা বাড়া করতেছে, এই জিনিসটা আমরা চাইলে আমাদের সিরিয়াল মনিটর নামে একটা সিরিয়াল পোর্ট আছে, এখানে সিরিয়াল মনিটর আমরা দেখতে পারি। সেক্ষেত্রে আমাদের এখানে একটা দিতে হবে যে সিরিয়াল ডট বিগিন, সিরিয়াল ডট বিগিন 9600 এটা আমরা সাধারণত ডিসপ্লের জন্য ব্যবহার করি, আমাদের ডিসপ্লের যে একটা হাইট ওয়েট এই জিনিসগুলোর জন্য আসলে 9600 ব্যবহার করা হয়। এখানে যে পোটেনশিওমিটার যে ভ্যালুটা আসতেছে, আমরা এটাকে সিরিয়াল ডট প্রিন্ট এলএন দিয়ে আমরা পোর্ট ভ্যালুটা আমি শো করে দিলাম, পোর্ট ভ্যালুটা আমি শো করে দিলাম। তাহলে এটাকে আবার রান করলাম, এটাকে আমি আবার রান করলাম, রান করার পর এই যে দেখুন এখানে 288 পাচ্ছে পোটেনশিওমিটারের ভ্যালু। আমি যদি আরো বাড়াই দিই, এখানে দেখবেন আরো বাড়তি পাবে, পোটেনশিওমিটারের ভ্যালু। আমি যদি এটা ঘোরাইতে থাকি, মাঝে মাঝে একটু ঘোরাইতে হয়, তাহলে এটা না মাঝে মাঝে কম পাবে, মাঝে মাঝে বেশি পাবে, এটা মোটামুটি একটা ভ্যালু সে পাবে। আপনি যদি দেখেন এখানে নিচের দিকে আসি, তাহলে এই ভ্যালুটা 318 পাইলো, 515 পাইলো, 523 পাইলো। তার মানে আমরা সিরিয়াল মনিটরের মাধ্যমে কি করতে পারি, এই জিনিসটাকে দেখতে পারি। সিরিয়াল মনিটর শুরু করার জন্য তাহলে কি দিতে হয়, সিরিয়াল ডট বিগিন, এবং সিরিয়াল মনিটরে প্রিন্ট করার জন্য সিরিয়াল ডট প্রিন্ট এলএন। এটা অনেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমরা যেমন আউটপুট প্রিন্ট করি, অনেকটা ওই ধরনের। এখানে মাঝখানে আমরা 0 দিয়েছিলাম, 1008 দিয়েছিলাম, সবচেয়ে বেশি 1023। তাহলে আমি একদম হাইস্ট ভ্যালু যদি দিই, সবার শেষে দেখি যে এটা সবচেয়ে বেশি হাইস্ট ভ্যালু পাবে। এটা আসলে প্রতিনিয়ত সেই ভ্যালুটা আপডেট করতেছে। আমরা যখনই ঘোরাচ্ছি সে প্রতিটা মিলি সেকেন্ডে, মানে 1000 সেকেন্ডে এক সেকেন্ডের 1000 ভাগের এক ভাগেই সে ডাটাটা আপডেট করে। এই যে 1023 পেয়েছে, মানে সর্বোচ্চটা পেয়েছে, আমি যখন সর্বোচ্চটা দিয়ে রাখছি তাকে, আর সিরিয়াল ডট প্রিন্ট এর মাধ্যমে ভ্যালুটা প্রিন্ট করতেছে। তাহলে আজকের এইটুকু, এটা হচ্ছে পোটেনশিওমিটারের ব্যবহার। পোটেনশিওমিটারের বাস্তব ব্যবহারও আছে,
আমি যদি একটা পোটেনশিওমিটার দেখাই আপনাদের, এটা হচ্ছে একটা পোটেনশিওমিটার, এটা হচ্ছে একটা পোটেনশিওমিটার, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। এই 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 ডিভাইস, এইটা হচ্ছে পোটেনশিওমিটার, এর মাঝখানে হচ্ছে আপনার পিন, এক পাশে ভিসিসি এক পাশে গ্রাউন্ড। এই পোটেনশিওমিটারের সাথে আমি এখন এইখানে কানেকশন নিয়ে আসার মাধ্যমে আমি এই প্রজেক্টটা করতে পারবো। এখানে আমি আমার আর্ডিনিও বোর্ড আছে, আমার এলইডি আছে, এখানে আমি প্রত্যেকটা থেকে কানেকশনটা নিয়ে এসে আমি কাজটা করতে পারবো। এবং এই পোটেনশিওমিটারে এই জিনিসটা ঘোরানো যায়, এখানে যে পোটেনশিওমিটার যে আছে এটাকে ঘোরানো যায়। এটা যখন আমি ঘোরাবো এবং কমাবো, তাহলে হবে কি এই এই ব্রাইটনেস এর পরিমাণটা কমবে এবং বাড়বে। এটা আপনারা আরো ভালো দেখতে পারবেন আপনাদের কাছে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।